বদলে যাবে শীঘ্রই বিজেপির জাতীয় সভাপতির মুখ, কারণ এখানে রয়েছে এক ব্যক্তি এক পদ নীতি, আর সেই নীতিকে অনুসরণ করেই শীঘ্রই বদলে যেতে চলেছে বিজেপির জাতীয় সভাপতির মুখ। জেপি নাড্ডা এই পদ থেকে সরে যাবেন কিছুদিনের মধ্যেই, কিন্তু তার জায়গায় কে আসতে চলেছেন সেটাই আমাদের আলোচনার বিষয়। তবে জেপি নাড্ডা সরে গেলেও সামনেই বিধানসভা ভোট যে রয়েছে বাংলায়, সেই বাংলা থেকে কিন্তু অমিত শাহের প্রভাব এতটুকুও কমবে না, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ 26-এর নির্বাচন বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ভারতের যে সমস্ত রাজ্যে বিজেপির গুরুত্বপূর্ণ দখল দরকার, সেই জায়গাগুলো কিন্তু মূলত অমিত শাহ তিনিই দেখভাল করে থাকেন, তার মধ্যে পশ্চিমবঙ্গও অন্যতম। আর সেখানে বছর খুললেই যেহেতু বিধানসভা নির্বাচন, তাই শাহী প্রভাব কিন্তু কোনো অংশেই কমছে না। মার্চেই রাজ্য সফরে আসতে চলেছেন অমিত শাহ। একেবারে অরুণা, তুমি যেমনটা বললে যে আর কিছুদিনের মধ্যে কিন্তু জাতীয় সভাপতির মুখ বদল হতে চলেছে, কারণ তার পরিবর্তে কিন্তু নাড্ডার উত্তরাধিকার কে হবে, উত্তরাধিকারী সেই দিকে কিন্তু নজর রয়েছে। শুধুমাত্র এটাই নয়, তাছাড়াও কিন্তু যদি বঙ্গের দিকে আমরা নজর রাখি, তুমি যেমনটা বললে যে মার্চেই অমিত শাহ বঙ্গ সফরে আসতে চলেছেন। শুরুতেই যে বিষয়টা তুমি বললে যে এক ব্যক্তি এক পদ নীতি, এই নীতির জন্যই কিন্তু কোনো ব্যক্তি কিন্তু নিজের ঘাড়ে একের অধিক দায়িত্ব রাখতে পারবে না। এবং আমি যেমনটা বললাম যে বঙ্গের দিকে নজর রাখবে, বঙ্গেতে কিন্তু সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি থেকে তিনি এখনো রয়েছেন, কিন্তু মজুমদার আর বিজেপির রাজ্য সভাপতি এবং সেই বিষয়টা কিন্তু অমিত শাহ চার সবে বিজেপির রাজ্য সভাপতি, সেই বিষয়ে নজর রয়েছে। এবং ঠিক কোন ব্যক্তি এই বিজেপি রাজ্য সভাপতির পদের জন্য উপযুক্ত, সেই বিষয়েও কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু একেবারেই পর্যালোচনা করা হচ্ছে। এবার একটু নজর রাখবো বিজেপির ইতিহাসের দিকে। বিধানসভা 1982-তে বিজেপি কোন রকম আসন পায়নি, 1987-তেও কোন রকম আসন পায়নি, এবং 1991 সালেও কিন্তু কোন রকম আসন পায়নি বিধানসভা নির্বাচনে। 1996-তেও কোন রকম আসন পায়নি বিজেপি বিধানসভাতে। তবে যেমনটা জানা যাচ্ছে যে 2001 এবং 2006-তেও, এই 2 সালেও কিন্তু বিধানসভা নির্বাচনে কোন রকম আসন পায়নি বিজেপি। 2011-তেও বিজেপি কোন রকম আসন পায়নি, তবে 2016-তে কিন্তু আসন পেয়েছিল বিজেপি। 1994-তেও আসন পেয়েছিল একটি, এবং 1999-এ আসন পেয়েছিল 2টি বিধানসভা নির্বাচনে। সালে কোন রকম আসন পায়নি বিজেপি, তবে 2009-তে লোকসভাতে কিন্তু আসন পেয়েছিল একটি বিজেপি। লোকসভাতে 2014-তে আসন পেয়েছিল 2টি, এবং 2019-এ আসন পেয়েছিল 18টি। বিধানসভাতে আবার 2024-এ আসন পেয়েছে 12টি। সভাপতির তালিকা: হরিপদ ভারতী, তিনি 1980 থেকে 1982 সাল পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। ডক্টর বিষ্ণুকান্ত শাস্ত্রী, তিনি 1982 থেকে 1986 সাল পর্যন্ত রাজ্য সভাপতি ছিলেন। এবং শ্রী সুকুমার ব্যানার্জি, তিনি 1991 সাল থেকে 1995 সাল পর্যন্ত রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন। এরপর 1995 থেকে 1997 সাল পর্যন্ত ডক্টর বিষ্ণুকান্ত শাস্ত্রী দায়িত্বে ছিলেন। তপন শিকদার দায়িত্বে ছিলেন 1997 সাল থেকে 1999 সাল পর্যন্ত।
1999 থেকে 2002 সাল পর্যন্ত অসীম ঘোষ তিনি ছিলেন বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে। 2002 থেকে 2006 তথাগত রায় তিনি দায়িত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতির। 2008 থেকে 2009 সত্যব্রত মুখার্জি তিনি বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন। 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত টানা রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন রাহুল সিনহা। 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন দিলীপ ঘোষ। 2021 সালে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করেন সুকান্ত মজুমদার এবং এখনো পর্যন্ত তিনিই রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। ইতিমধ্যে তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব গ্রহণ করেছেন, কিন্তু তারপরেও বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে রয়েছেন সুকান্ত মজুমদার। এবং বাংলায় সুকান্ত মজুমদারের পর কে হতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি, সেদিকেই নজর থাকবে আমাদের। এবার নজর রাখছি যেদিকে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের নেতৃত্বে কত সিট পেয়েছিল। 2019 সালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ 2019 সালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করে 42-এ 18টি আসন এবং 2021 সালে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করে 294-তে 77টি আসন। বিজেপির রাজ্য সভাপতির মুখ কে হতে চলেছেন বা জাতীয় ক্ষেত্রেই কে হতে চলেছেন বিজেপির সভাপতি, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের সহকর্মী সত্যজিৎ। দেখো, যেমনটা জানা যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই জেপি নাড্ডা তিনি বিজেপির জাতীয় সভাপতির পদ থেকে সরে যাবেন এবং নতুন কেউ হতে চলেছেন বিজেপির জাতীয় সভাপতি। কার কার নাম রয়েছে তালিকায়, কি মনে করছো? প্রথমেই বলে রাখবো, বিজেপির যে সর্বভারতীয় পদের সভাপতির যদি আমরা বলি, 1980 সালে বিজেপি তৈরি হয় এবং প্রথম সর্বভারতীয় সভাপতি ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং তার নেতৃত্বে 1984 সালে লোকসভা নির্বাচনে লড়াই করে বিজেপি আসন পায় মাত্র 2টি। তার কারণ তুমি জানো, সে সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে হত্যা করা হয়েছিল এবং তার যে একটা সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টে কিন্তু বিজেপি বলা চলে ধরাশায়ী হয়ে যায়, আসন পায় মাত্র 2টি। এবং এরপরে 1989 সালে যে লোকসভা আসন, সেখানে লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে লড়াই করে বিজেপি আসন পায় এক ধাক্কায় 89টি। সুতরাং বোঝা যাচ্ছে বিজেপি যে জন্মলগ্ন এবং তারপরে গ্রোথ, যদি বলে বিজেপির গ্রোথটা সেখানে কিন্তু এইভাবেই শুরু। এবার আমি তোমাকে বলে রাখবো যে বিজেপির যে পদ, এক নেতা এক পদ, এই নিয়ম কিন্তু প্রথম থেকেই চলে আসছে। আমরা জানি অমিত শাহ তিনি কিন্তু সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং 2019 সালে যে লোকসভা নির্বাচন, সেটা কিন্তু অমিত শাহর নেতৃত্বেই লড়াই করে বিজেপি এবং সেখানে এরপর অমিত শাহ যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদের দায়িত্ব নেন এবং তারপরে 2020 সালে কিন্তু সভাপতি পদ থেকে ইস্তফা দেন এবং সেখানে বসেন জেপি নাড্ডা। সুতরাং এই নীতি বিজেপি কিন্তু মেনে আসছে অনেকদিন আগে থেকেই। এবারে জেপি নাড্ডা, বিশেষ করে 2024 সালে যে লোকসভা নির্বাচন, তুমি জানো ঠিক তারপরেই জেপি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী পদে বসেছেন এবং আরও তোমাকে বেশ কিছু জিনিস জানিয়ে রাখবো। তাই 2024 যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু একটা বিতর্কিত মন্তব্য করেন কিন্তু জেপি নাড্ডা। তার কারণ তিনি বলেছিলেন যে বিজেপির দল যখন ছোটো ছিল তখন বিজেপির আরএসএসকে প্রয়োজন ছিল এবং এখন বিজেপির দল বড় হয়েছে, এখন আরএসএসকে প্রয়োজন নেই। এই যে মন্তব্য, এই মন্তব্যের ফলে কিন্তু 2024 লোকসভা নির্বাচনে বিজেপি এবং আরএসএসের মধ্যে একটা ফাটল তৈরি হয়ে যায় এবং বলা চলে এই বিজেপি এবং আরএসএস যুগ্মভাবে লড়াই করে কিন্তু যে ফাটল, সেই ফাটলের ফল কিন্তু 2024 লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছে এবং যে উত্তরপ্রদেশ বিজেপির গড়, সেখানে বিজেপির আসন কিন্তু মাত্র 33-এ আটকে যায়। সুতরাং বুঝতেই পারছো যে এই যে বিজেপি, তাছাড়া যেখানে 350 আসনের লক্ষ্যমাত্রা ছিল, 400 আসনের টার্গেট ছিল, সেখানে বিজেপির আসন হয় মাত্র 240। সব কিছুই এই আরএসএসকে বলা যেতে পারে কিছুটা অবহেলা করার জন্য কিন্তু এটা হয়েছে বা আরএসএসের সঙ্গে বিবাদ। স্বাভাবিকভাবেই জেপি নাড্ডাকে সরানো এক কথায় স্থির করেই ফেলেছেন। আর স্থির করার জন্য দেখো
পরবর্তী যে বিধানসভা নির্বাচন হলো, হরিয়ানাতে আমরা যদি বলি, মহারাষ্ট্র, দিল্লি, বিজেপি কিন্তু একদম এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এবং তোমাকে বলে রাখবো, আরএসএস কিন্তু অত্যন্ত সক্রিয়ভাবে লড়াই করে, বিশেষ করে গ্রাউন্ড স্তর থেকে। এবং বলা যেতে পারে অনেক দিন আগে থেকেই এই পটভূমিকে তৈরি করে রেখেছিল আরএসএস, এবং যারই কিন্তু সুফল পেল বিজেপি। এবং সুতরাং এইখানে দাঁড়িয়ে জেপি নাড্ডা সরে যাওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তো বলে রাখবো, যেহেতু আরএসএস সঙ্গে একটা বিবাদ ছিল, সেই বিবাদ মেটানোর জন্য মোদি বলো বা অমিত শাহ, তারা কিন্তু অনেকটা সক্রিয়, আর সক্রিয়তার জন্যই কিন্তু জেপি নাড্ডাকে সরাতে হতে পারে। একেবারে সত্যজিৎ, দেখো তোমাকে একটু থামাবো, তোমার থেকে আরো একটি বিষয় জানতে চাইবো। দেখো যেমনটা জাতীয় সভাপতি উত্তরাধিকারের বিষয়টার দিকে যেমন নজর রয়েছে, তার পাশাপাশি বঙ্গে কিন্তু রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তারও কিন্তু এই যেমনটা জানা গিয়েছে, তারও কিন্তু উত্তরাধিকার কে হবে সেই নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্ন চিহ্ন রয়েছে। কারণ যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে যে কে হবে বিজেপির রাজ্য সভাপতি। সেক্ষেত্রে তালিকায় কারা কারা রয়েছে বলে বা থাকতে পারে বলে মনে করছো? দেখো, একদমই তাই। প্রথমে এবার তোমাকে বলবো যে সামনে যে 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি পদে বদল করতে চলেছে। এবং কাকে বসাবে, দেখো এর আগে যদি আমরা বলি, দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি কিন্তু রাজ্যে যথেষ্ট ভালো ফল করে। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি 19টি আসন পায়, এবং 2021-এ 77টি আসন পায় দিলীপ ঘোষের নেতৃত্বে। এবং সেইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে যে বিজেপি যে পরবর্তী সভাপতি হবেন, দেখো বিজেপিতে একটা কোন্দল কিন্তু ব্যাপক পরিমাণ রয়েছে। আরও একজনের নাম রয়েছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতা। তিনিও কিন্তু রয়েছেন এই রাজ্য সভাপতি পদের দৌড়ে। কিন্তু আমাকে বলে রাখি যে বিজেপির রাজ্য সভাপতি পদ বা বিজেপির জন্য সাংগঠনিক পদ, সেখানে কিন্তু আরএসএস ঘনিষ্ঠরাই বসেন। সুতরাং এইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে অনেকটা পিছিয়ে, তা বলার অপেক্ষা রাখে না। আরও তোমাকে বলে রাখবো যে সুকান্ত মজুমদার, কয়েকদিন আগে আমরা জানি সুকান্ত মজুমদার অমিত শাহর সঙ্গে দেখা করেছেন। এবং অমিত শাহর সঙ্গে দেখা করে তার পক্ষতে যে সুপারিশটা করা হয়েছে, সেটা হচ্ছে একজন জনজাতি সম্প্রদায়ের কাউকে, অর্থাৎ আমরা জানি জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়ার যে সাংসদ রয়েছেন বিজেপির, তার নাম কিন্তু সুপারিশ করেছেন সুকান্ত মজুমদার, এমনটাই কিন্তু জানা আছে। এবং আরো বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা দেখাচ্ছিলাম যে বিজেপির রাজ্য সভাপতির তালিকায় কারা কারা থাকতে পারে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে, এবং বিজেপির জাতীয় সভাপতি সেই দিকেও বা জেপি নাড্ডার উত্তরাধিকার কে হবেন সেদিকেও কিন্তু আমাদের নজর রয়েছে। একেবারে। আর এই রণকৌশল ঠিক করতেই মার্চের শেষে রাজ্যে আসছেন অমিত শাহ। সেখানেই ঠিক হবে 26-এর ভোটের রণকৌশল এবং রাজ্য সভাপতি কে হতে চলেছেন, সম্ভবত আলোচনা হবে।